পবিত্র রমজানের শেষে মাদ্রাসার দ্বিতল ভবন ছাদ ঢালাই দেওয়ার প্রস্তুতি নিয়েছে মাদ্রাসা কমিটি। ৩,৫০০ স্কোয়ার ফুট টোটাল ছাদ ঢালাই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাকের অসীম কৃপাতে। একটা ছেলের ইনফরমেশান আমি আপনাদের কাছে চাইবো, ছেলেটার ফটো আমি দিয়ে দেবো। আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশান থাকে এই ছেলেটার ঠিকানা, বাবার নাম এবং নাম্বার সহ আমাকে একটু হোয়াটসঅ্যাপে পোস্ট করবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। আপনারা সকলেই জানেন যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কাজ করছে আর খুবই মেহনতের কাজ করছে। এই সংগঠনে যারা জুড়ে আছে তারা অনেক খাটাখাটনি করে, পরিশ্রম করে। সেই পরিশ্রমের কারণে আল্লাহর অসীম কৃপা এবং রহমতের উপরে যেসব ছাত্রগুলো লেখাপড়া করে তাদের ভবিষ্যৎটা খুব একটা ভালো লক্ষণ আমরা দেখতে পাই। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের একটি মাদ্রাসা আমাদের বড়গোবরা গ্রামেও চলে। মাদ্রাসার নাম চিস্তিয়া মাদ্রাসাতুল বনাম। এই মাদ্রাসাতে বর্তমান ছাত্রীর সংখ্যা 208 জন এবং এতিম ছাত্রী 27 জন। হোস্টেল এবং 3 সাঁজ খাওয়ার ব্যবস্থা মাদ্রাসাতে আছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। আর আমরা তো পাশেই আছি, আমরা সবই জানি। মাদ্রাসা ছাত্রী সংখ্যা বেড়ে যাওয়ার কারণে, হোস্টেলের অসুবিধার কারণে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে একটি নির্ণয় নেওয়া হয়েছে যে পবিত্র রমজান মাস শেষে মাদ্রাসার দ্বিতল ভবনের ছাদ ঢালাই হবে ইনশাল্লাহ, এবং সেই ছাদের সংখ্যা হলো ৩,৫০০ স্কোয়ার ফুট। আপনাদের কাছে সাহায্যের আবেদন জানাই আমি, যারা জাকাত, ফেদরা এবং রড, বালি, সিমেন্ট যদি কোনো সহযোগিতা করতে পারেন। স্ক্রিনে দেওয়া এই 4টি নাম্বার মাদ্রাসা কমিটির 4 জন সদস্যর, এবং এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা জানাতে পারেন যদি কোনো সহযোগিতা করতে পারেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো হবে। আর আমি এই যে স্ক্রিনে একটা ছেলের ফটো দিচ্ছি, এই ছেলেটার নাম এমডি নূর। ফেসবুকে এর একটা প্রোফাইল আছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভালো ভালো আলেমকে নিয়ে যা গালাগালি করছে সেই সকল ভিডিওগুলো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। কিন্তু এর পরিচয় আমি সামান্যটুকু জানি। এর কন্ট্যাক্ট নাম্বার, এর বাবার নাম, এর বাড়ি কোথায়, আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশন থেকে থাকে আপনারা প্লিজ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এগুলো পাঠিয়ে দেবেন। এর এই সকল ডকুমেন্টসগুলো নিয়ে আমি আমাদের মাটিয়া থানাতে একটা কমপ্লেন করব। যদি মাটিয়া থানা এই বিষয়ে কোনো অ্যাকশন না নেয় এবং এই ব্যক্তির আগেনস্টে আমি কোর্টে একটা কেস ফাইল করব। তো চলেন, আশা করছি আপনারা সবাই আমার সাথে থাকবেন আর সহযোগিতা করবেন। আজকের জন্য আমি এই ভিডিও শেষ করছি। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি পরের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।